সব ধরনের মশলা দিয়ে মাংস ম্যারিনেট করে রাখা হচ্ছে। আজকে আবার শুরু করলাম নতুন একটা ভিডিও, বিফ তেহারি। প্রথমে আলু ভেজে নেই, এবারে সুন্দর লাল লাল করে আলু ভাজা হয়ে গেল। এখন উঠে রাখতেছি। আলু ভাজার ওই তেলের ভিতরেই পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হচ্ছে তেহারির জন্য। বেরেস্তা করা শেষ, উঠে রাখতেছি। এখন চলে গেল এলাইচ, দারচিনি, গরম মশলা, গোলমরিচ এগুলা। এখন মাংস দিয়ে দেওয়া হবে। ম্যারিনেট করে রাখা মাংসটা এখন তেলের ভিতরে দিয়ে দিই। আবার ফিরে আসছি, কষানো হলো। চিনি গুঁড়ো, পোলাও চালগুলো ধুয়ে রেখেছি। এদিকে আমার মাংসটাও সুন্দর কষানো হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দিব চালগুলো। চালগুলো দিয়ে পরে আবার দেখাচ্ছি। ফাইনালি তেহারি কমপ্লিট। গন্ধে পেট ভরে যাচ্ছে। এবার বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে। ওই যে বেরেস্তা করে রেখেছিলাম, এই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। একটু পরে আমরা পরিবেশন করব এবং খাবো। আমরা আজকে তেহারি খাবো। আজকে একটা বিশেষ দিনের জন্য তেহারি পাক করা হয়েছে। আজকে আমার প্রিয়তমার জন্মদিন, তাই তেহারি পাক করা হয়েছে। এই জন্য আমরা মজা করে তেহারি খাবো। দুজনেই বসছি একসাথে খাইতে। খাওয়া স্টার্ট করো, শুরু করো। কিরকম হয়েছে এটা বলতেছি। দারুণ দারুণ। আলুগুলো ভিডিওতে যেভাবে দেখাইছিলাম, দেখেন একদম একদম লাল ভাজা দিয়ে পরে করা হয়েছে। মাংসগুলাও একদম সুন্দর সেদ্ধ হয়েছে, একদম একদম দেখেন, একদম এই যে একদম। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।